এনে এই যে জাহিদ ভাই আগুন লাগাই দিছে, দেখছেন কি অবস্থা, কি করছে। এখানে ওনার নাকি খুব ঠান্ডা লাগতেছে, এই কারণে আগুন লাগাই। হে ব্রন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ বিডি। আর এখন বর্তমানে আছি জাফলংয়ে। আর জাফলংয়ে যখন পানি থাকে এই জায়গাটা অনেক অনেক সুন্দর লাগে। আর এখন পানি নাই, একদম মরুভূমির মতো দেখা যাচ্ছে। তো আমরা নিচে যাব, নিচে গিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই শুকনার সময় জাফলং কেমন দেখা যায়। তো আমরা নিচে যাই, আর আমাদের গাড়িটা এখানে পার্ক করছি। ভাই আপনি যাবেন নিচে? আমরা নিচে যাব। তো আর বেলাটা একটু শেষ বেলা হয়ে গেছে, যার কারণে একটু মন মতো করে শ্যুটগুলো নিতে পারছি না। তো যাই হোক, এর মধ্যে ঘুরে যতটুকু পারি আর থাকবো ভাবছি, কিন্তু থেকে এখানে আর কোথায় যাওয়া যায়। তো যদি মনে হয় যে থাকলে ভালো হবে তাহলে থাকতে পারি। আমরা এখন নামতেছি জাফলং এর যে জিরো পয়েন্ট। সাথে রাফি আছে, রাফি হাই দাও। এই ভাইয়া, জাহিদ ভাই, নাসির স্যার, একটা হাই দেন। আপনার ক্যামেরাতে আসতেছেন। আমরা ঘুরবো। আর এখানে পানির সময় আসলে অনেক ভালো লাগে, কারণ পানির সময়টা একদম পানিতে ভরপুর থাকে এই জায়গাটা। পানির সময় আমি আরো 2-3 বার আসছি, আমার অনেক ভালো লাগছিল। বাট এই সময়ের এই পরিবেশটা এর আগে কখনো দেখা হয় নাই, এই প্রথম দেখতেছি। আজকেও তেমন খারাপ লাগতেছে না, ভালোই, বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্স। তো আর ওই পাশের যে দোকানগুলো দেখতেছেন এগুলো হলো বাংলাদেশের, আর একটু সামনে গেলে ইন্ডিয়া। এখানে বাংলাদেশের বিজেপি আর ইন্ডিয়ার বিএসএফ 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 কাছাকাছি দেখা যায়। তো আমরা ওইখানে যাব। আর বেলাটা আজকে একটু শর্ট টাইমের কারণে ভিডিওগুলা ক্লিয়ারভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও দেখি যতটুকু পসিবল আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমরা উপভোগ করব। তো সামনে যাই, সামনে গিয়ে আবার আসতে জায়গাটাতে আসছি, এটা হলো জিরো পয়েন্ট। আর এই দোকানগুলা সবগুলা বাংলাদেশের। রাফি আছে আমার সাথে, কিং খান রাফি, আর সাথে আছে সদ্দেও ভাই, আর জাহিদ ভাই সবচেয়ে পিছনে। জাহিদ ভাই আসেন। এই যে এইখানে চাদর টাদর সবকিছু পাওয়া যায় মোটামুটি, এগুলো সব বাংলাদেশেরই। আর এখন বেলা শেষ, এই কারণেই বন্ধ, সবাই বন্ধ করে ফেলছে। তো লাস্ট টাইমে আসলে সব জায়গাতেই লস। তো আমরাও লাস্ট টাইমে আসছি, এর জন্য সব জায়গাতে। আর এখানে বিশেষ করে মশলা পাওয়া যায় বেশি, মশলার যে ফ্লেভারটা আসতেছে একদম ফ্রেশ মনে হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো আর একটু আগে আসলে হয়তোবা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। যাই হোক, যতটুকু পসিবল এনজয় করছি। আর কালকে আরো ঘোরাঘুরি হবে। তো আর দেখি, চাপাতি আছে, সব আছে এখানে সব। ভাইয়া কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? খুলেন কয়টায়? সকাল কয়টার দিকে খুলেন? সকাল 8টার দিকে খুলে, আর 5টা 6টা পর্যন্ত, 5টা 6টা পর্যন্ত আপনার ওপেন থাকে, এই আর কি। তো সামনে যাই, সামনে গিয়ে দেখি। আমরা চলে আসছি একদম জিরো পয়েন্টে, জাফলং জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্টটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এইখানে পানির সময় অনেক পানি থাকে, অনেক। যারা সবাই এখানে ওই যে পাথরগুলা দেখতেছেন, এই পাথরগুলা পানির নিচে থাকে। আর উপরের যে বাড়িগুলা একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে এগুলা কিন্তু ইন্ডিয়াতে, এগুলা ইন্ডিয়াতে, এগুলাও ইন্ডিয়াতে। তো এগুলা ইন্ডিয়াতে। তো সবাই চলে যাচ্ছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যাই কারণে মিস করছি। হয়তো বা কালকে থাকতে পারি, কালকে থেকে হয়তো বা উপভোগ করতে পারি। সবাই চলে যাচ্ছে আর আমরা মাত্র আসলাম। আর পাথরের যে সৌন্দর্য, এটা হয়তো বা সন্ধ্যার কারণে দেখাতে পারবো না। আর কালকে ইনশাল্লাহ আসতে পারি, শিওর না, এখনো ডিসিশন এখনো নেই যে থাকবো কিনা। ওই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ভালো লাগার মতো। আর এখানে ওয়েদারটা এখন শীতকাল, এই শীতের মধ্যে ওয়েদারটা আরো বেশি ভালো লাগতেছে, একটা অন্যরকম উষ্ণ উষ্ণ একটা আবহাওয়া, হালকা ঠান্ডা, বেশি ঠান্ডা লাগতেছে না। তো দেখি ওইখানে যাইতে পারি কিনা। অনেকেই ছবি তুলতেছে, এই যে দেখেন, এখানে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে অনেকে আছে ছবি তুলতেছে, এখন আমরা দেখি গিয়ে ছবি তুলতে পারি কিনা। আমরা চলে আসছি একদম জিরো পয়েন্টে, জিরো পয়েন্ট যেটা ওইখানে। আর ভাইয়া ওইদিকে যাওয়া যাবে নাকি? আমাদের কোন পর্যন্ত বাংলাদেশের সীমানা? এখানে কোনো পর্যন্ত যাওয়া যাবে না।
ও স্যার আচ্ছা আমি তো এসআই নাসির জন্তপুর থানায় আছি। আচ্ছা আসসালামু ভালো আলাইকুম। আছেন স্যার? ভালো আছেন? কি আপনারা হ্যাঁ, অবশ্যই পুলিশের পুলিশের জি জি। উপরে যেই লাইটগুলা জ্বলতেছে দেখতেছেন এগুলা ইন্ডিয়া একদম। এখন বর্তমানে আছি একদম জিরো পয়েন্টে। আর এই জায়গাগুলা পানির সময় পানিতে একদম তলায় থাকে, অনেক পানি থাকে। আর এখন শীতের সময় এই সময়টাতে পানি কম থাকে, যার কারণে পানির ওইরকম প্রভাব নাই বা পানির সৌন্দর্যটা দেখা যাচ্ছে না। আমরা এখন বর্তমানে জাফলংয়ের জিরো পয়েন্টে আছি। এই যে ওই যে এটা বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া। আর আমরা আছি এখানে। এখানে ঘোরাঘুরি মোটামুটি হয়েছে, কিন্তু ভালোভাবে ঘুরতে পারি নাই কারণ সময়ের স্বল্পতার কারণে। আর এখন হয়তো বা ক্লিয়ারলি আসতেছে না, কিছু করার নাই। আসছি একটু লেট করে, তাই লেট এক্সপিরিয়েন্স নিচ্ছি। যাই হোক, এখন ভালো লাগার মতো একটা জায়গা, সময় নিয়ে আসলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। আর এখানে সবসময় অনেক পানি থাকে, বর্ষার সিজনে অনেক পানি থাকে। আর এখন বর্তমানে পানি নেই কারণ শীতের কারণে। আর এই সিজনে পানির একটু স্বল্পতা থাকে, পানি থাকে না। এই যে অনেক পানি, অনেক পাথর আর পাথর। ওই জায়গাগুলো হলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ এখন দেশের অবস্থা বেশি একটা ভালো না। ইন্ডিয়া বাংলাদেশ মোটামুটি যুদ্ধের মতো অবস্থা, যুদ্ধ ঘোষণার প্রায় কাছাকাছি। তো যে কোনো সময় বিএসএফ গোলাগুলি করতে পারে বা গুলিও করতে পারে, বলা যায় না। যার কারণে বেশি ভিতরে যাব না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদি হবে না, আর বিএসএফরা হুটহাট করে গুলি করে দেয়, ওদের কোনো সময় লাগে না, ইচ্ছা করলেই গুলি করে দেয়, এই আর কি। তো ওই যে ওখানে সাইনবোর্ডগুলা হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওইটা হলো ইন্ডিয়ার সাইনবোর্ড। আর এখানে হলো টুকিটাকি সব কিছু, দোকান দোকান সব বন্ধ। এখানে আগুন দিয়ে দিছে, এখানে লেক আছে। এই যে এখানে এই যে জাহিদ ভাই আগুন লাগাই দিছে, দেখছেন কি অবস্থা, কি করছে। এখানে ওনার নাকি খুব ঠান্ডা লাগতেছে, এই কারণে আগুন লাগাই দিছে। এই যে এখানে আমরাও উপভোগ করব। আগুনটা লাগাইছে জাহিদ ভাই। জাহিদ ভাই হাই দেন, কেমন লাগছে? এই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আইসা কভার করতে পারিনি। বলেন বলেন, ক্লিয়ার আসতেছে একদম, বলেন। আইসা ভালো লাগলো না আর কি, মানে একবার শেষ টাইম আসলাম। তা আজকে কি থাকতে চান? ইনশাআল্লাহ থাকবো, কালকে ঘুরে চলে যাবো। আচ্ছা, আজকে আমরা থাকতে পারি, থাইকা দেন কালকে পুরা জাফলং উপভোগ করে তারপর যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমরা দেখি, থাকার প্ল্যানটা এখনো শিওর হয় নাই, আরেকটু চিন্তা ভাবনা করবো, দেন ডিসিশন নিব। তো সন্ধ্যা হয়ে গেছে, এই ভিডিওটা শেষ করে দিব। আর আমাদের জাফলং ট্যুরটা সম্পূর্ণ ভিডিওটা আমার এই ব্লগে আছে। যারা জাফলং বিষয়ে মোটামুটি ধারণা নিতে চান, তারা আমার এই ব্লগটা দেখলেই মোটামুটি একটা ধারণা পাবেন। আর আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আমার এই পেজটা উজ্জ্বল ব্লগ বিডি, এটাকে ফলো দিয়ে পাশে রাখুন। আর ভ্রমণ সম্পর্কে কিছু ভিডিও পেতে, নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার পেজটা ফলো এবং লাইক বাটনে ক্লিক করে দেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।